প্রভাকর বাবু, লাইসেন্সটা পেলেন? পেলেন না তো? তাহলে আর কি করা যাবে, চলুন আমাদের সঙ্গে থানায় চলুন। না না, আমার বড় খোকা তো কিছু করেনি, ওকে কেন থানায় নিয়ে যাবেন? উনি বেআইনি কাজ করেছেন, লাইসেন্স ছাড়া বন্দুক রেখেছেন। প্রভাকর ঘোষ বেআইনি কাজ করে না। ওকে, কিন্তু প্রভাকর বাবু, একটা খটকা থেকেই যাচ্ছে। আপনি গুলি ভরা বন্দুক কেন পরিষ্কার করতে গেলেন? তাও আবার হরগৌরী পাইস হোটেলে বসে। এনিওয়ে, আসছি। হয়েছে তো, হয়েছে। এবার আজকে তোমার জন্য বরদার এত বড় অপমান হলো। অবশ্য তুমি তো এটাই চেয়েছিলে, সেই জন্য পুলিশকে আবার ডেকে আনলে বাড়িতে। আমি পুলিশ ডাকিনি, আমি বারবার করে বলছি। মেজ বৌমা যখন বলছে ও পুলিশ ডাকেনি, তখন ও পুলিশ ডাকেনি। হ্যাঁ হ্যাঁ, ও তো বিরাট বড় সত্যবাদী। এই তুই থাম তো, তুই কথা বলিস কোন মুখে রে? বাবা, আপনি সবসময় মেজ বউয়ের ঝোল টেনে কথা বলবেন না। মেজ বউ আজকে নতুন তো এই বাড়িতে পুলিশ ডাকেনি, বিয়ের পরে তো মেজ বউয়ের জন্য প্রথমবার আমাদের এই বাড়িতে পুলিশ এসেছিল। আচ্ছা ব্যাস, ঢের হয়েছে, এবার খেতে বসো তো সবাই। বড় খোকা, খেতে বসবি আয়। না না মানে, তুই খাবি না? না মা, একবার পাত থেকে উঠে গেছি তো, আর মনোবৃত্তি হচ্ছে না। মুখটাই মরে গেছে, স্বাদটাই নষ্ট হয়ে গেছে। তোমরা খাও। তোমরা সবাই খেতে বসে পড়ো। না থাক, দূর, বাড়িটার কোনো শান্তি নেই। আমি আর খাবো না মেজ বৌদি। আন্টি তুমি খেয়ে নাও, না হলে। মেজ বৌমা, বড় খোকা দাঁতে একটা দানা কাটেনি, সেখানে আমি মা হয়ে কি করে গোগ্রাসে গিলি বলো তো? আর আজকে বাড়িতে পুলিশ আসার ব্যাপারে তোমার কোনো হাত ছিল কিনা আমি জানি না, কিন্তু ওরা যদি কিছু জিজ্ঞেস করতো, তুমি তো সব সত্যি কথা বলে দিতে। এত সব শোনার পর গলা দিয়ে কিছু নামবে? আমি তো পুলিশ ডাকিনি, তাহলে পুলিশ বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করছে কেন? কে ডাকলো পুলিশকে? বলুন মিস্টার বরাট। স্যার, হরগৌরী হোমস্টেতে আপনার বুকিং হয়ে গেছে। আর ঐশানী ঘোষ? স্যার, আমাদের টিম মিসেস ঐশানী ঘোষের ওপরে 24 ঘন্টা নজর রাখছে। হরগৌরী হোটেলে আর বাড়িতে একটা আলপিন পড়লেও আমাদের কাছে খবর চলে আসবে। গুড, কালকের অ্যাকশন প্ল্যানটা রেডি রেখো। ইয়েস স্যার। গুড বাই।
শঙ্কর, তুমিও কি আমাকে ভুল বুঝছো? তোমারও কি মনে হয় যে আমি পুলিশ ডেকেছিলাম? না, আন্টি আমাকে ভুল বুঝছে। আমার কেন জানি না মনে হচ্ছে আন্টি আমাকে বিশ্বাস করতে পারছে না। না, আসলে এর আগে বাড়িতে যখন পুলিশ এসেছিল তুমি তো ডেকেছিলে, তাই হয়তো মা ভাবছে। আর এটা ভাবাটা তো খুব একটা অস্বাভাবিক নয় ঐশানী, কিন্তু আমি জানি ঐশানী যে তুমি পুলিশ ডাকোনি। হাসপাতালে তোমার সাথে আমার যে কথা হয়েছে তাতে আমি এটুকু বুঝতে পেরেছি ঐশানী যে তুমি পুলিশ ডাকতে পারো না। আমি তো তোমাকে বিশ্বাস করি। মায়ের কষ্টের জায়গাটা একবার বোঝো। মা তার সব ছেলে মেয়েকেই খুব ভালোবাসে ঐশানী, আর দাদাকে নিয়ে মায়ের যন্ত্রণাটা তো তুমি বিয়ের আগে থেকেই জানো। একটা মানুষ 7-7টা বছর ধরে হারিয়ে গেছিল। আমরা তো সবাই ভেবেছিলাম যে আমরা দাদাকে হারিয়ে ফেলেছি আর কোনোদিনও ফিরে পাবো না, কিন্তু মা তার বিশ্বাসটা আঁকড়ে ধরেছিল। মা সবসময় বলতো যে আমার বড় খোকা মারা যায়নি, আমার বড় খোকা ঠিক ফিরে আসবে। আর দাদা সেই ফিরে এলো, তুমি ফিরিয়ে নিয়ে এলে ঐশানী। কিন্তু দাদা যে ওই অবস্থায় ফিরে আসবে, দাদাকে যে মা ওই অবস্থায় ফিরে পাবে, এটা কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবেনি মা। ওই রকম মানসিক অসুস্থতা, মা যে কি কষ্ট পেয়েছে ঐশানী সেটা আমি জানি। তাও মা আমাকে বলেছিল যে যেভাবেই হোক আমি আমার বড় খোকাকে তো ফিরে পেয়েছি, এটাই আমার জন্য অনেক। ঐশানী, মা আমার হাত ধরে বলেছিল যে আমার যদি কোনোদিন চোখ বুজে যায় শঙ্কর, তাহলে তুই আর স্মার্ট মেয়ে আমার অসুস্থ বড় খোকাকে কোনোদিনও একলা ফেলবি না। আমার বড় খোকাকে তোরা দেখে রাখবি। কথা দে শঙ্কর যে তুই তোর দাদাকে কোনোদিনও একলা ছাড়বি না। আমি জানি যে বড় খোকার দায়িত্ব তুই আর স্মার্ট মেয়ে নিতে পারবি। আমি কথা দিয়েছিলাম ঐশানী, মাকে কথা দিয়েছিলাম যে দাদাকে কোনোদিনও একলা ছাড়ব না, সবসময় দাদার খেয়াল রাখবো। তাই হয়তো আজকে আমি পুলিশকে মিথ্যে কথা বললাম। মায়ের মুখের দিকে চেয়ে আমি আজকে সত্যিটা বলিনি পুলিশকে। আমিও তো আন্টির মুখের দিকে চেয়েই চুপ করেছিলাম শঙ্কর। তোমার কি মনে হয় আমি জানি না আন্টি দাদাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে কতটা খুশি হয়েছে, কতটা স্বস্তি পেয়েছে? কিন্তু দাদার এই গোঁড়ামির শেষ কোথায়? তুমি বলো, আজ দাদা যেটা শিউলির সাথে করলো সেটা কি দাদা ঠিক করলো? না, আমি মানছি যে দাদা যেটা করেছে সেটা ঠিক করেনি ঐশানী। দাদা মুখে বলতে পারতো, একটু বকাবকি করতে পারতো, সেটাই অনেক ছিল। শিউলির বেচারির খিদে পেয়েছে বলে খেতে বসেছে, তার জন্য দাদা যেটা করেছে সেটা খুব অন্যায়, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে ঐশানী। আর ঐশানী, বাবা যে এই ব্যাপারটাকে মেনে নিচ্ছে সেটাও না, মাও যে মন থেকে মেনে নিচ্ছে সেটা না ঐশানী। কিন্তু ঐশানী, মা বারবার একটাই ভয় পাচ্ছে যে দাদা যদি রেগে যায় আর আবার যদি আগের মতন হয়ে যায়। তাই মা সবাইকে চুপ করে থাকতে বলছে, মা এগুলো মেনে নিচ্ছে। এটা কি কোনো কাজের কথা হলো? রাগ বাড়তে দিলে রাগ মাথায় চড়ে বসে, আর রাগের বসে তখন এরকম ঘটনা ঘটে।
আরেকটু হলে আমি তো তোমাকে হারিয়ে ফেলতাম শঙ্কর। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।